আমার মতোই যারা রবিবারটাকে ছুটির দিন হিসাবে শপিংয়ের জন্য বেছে নাও তাদের কিন্তু জানিয়ে রাখা ভালো যে রবিবার গড়িয়াহাটের অনেক দোকানই বন্ধ থাকে। এই যেরকম প্রিয়গোপাল বিষয়টা আমি বন্ধ পেয়েছিলাম। তো বেনারসি নিকেতন থেকে শপিং করার পর সোজা চলে গেছিলাম আদি ঢাকেশ্বরীতে এবং এনাদের কালেকশন দেখা শুরু করে দিয়েছিলাম। অনেক রকমের কালেকশন ওনারা দেখাচ্ছিলেন, কিন্তু ওই যে মা ছিল না, তাই আমি ভীষণ নার্ভাস হয়ে যাচ্ছিলাম, বুঝতে পারছিলাম না যে কোন শাড়িটা আমাকে মানাবে। মা ছাড়া আমি সত্যিই শাড়ির ব্যাপারে একদম অন্ধকার, কিছুই চিনি না, কিছুই বুঝি না। শুধু যেই রংটা ভালো লাগছে বা যে ডিজাইনটা ভালো লাগছে সেটাই গায়ে ফেলে দেখছিলাম, আর বারবার মাকে ভিডিও কল করে ডিস্টার্ব করছিলাম যে তুমি দেখে বলো আমাকে কোনটা ভালো লাগছে। তোমাদেরকেও তো বেশ অনেকগুলো শাড়ি দেখালাম, তোমরা একটু দেখে জানিও তো কোন শাড়িটা আমাকে ভালো লাগছে, তাহলে পরের বার যখন যাব তখন সেই শাড়িটা আমি নেওয়ার চেষ্টা করব। সিল্কের কালেকশনে সেরকম খুব একটা কিছু বুঝতে না পেরে চলে গেছিলাম ঢাকাই জামদানির কালেকশন দেখতে। আর ওনারা বিভিন্ন রকমের ঢাকাই জামদানি দেখাচ্ছিলেন, কোনোটা ছিল একটু শক্ত, কোনোটা ছিল একটু সফটের ওপরে, আর কালার ভ্যারাইটিসও ছিল প্রচুর। আরও বেশ কিছু শাড়ি দেখার পর ওখান থেকে একটা ঢাকাই জামদানি সিলেক্ট করে আমি চলে গেছিলাম সোজা আদি অক্ষয়ে। ওখানে আমার একটা চেঞ্জের ব্যাপার ছিল, তো সেটা নিয়ে খুব খিদে পাওয়াতে চলে গেছিলাম কস্তুরিতে। এটা আমার ফার্স্ট টাইম ভিজিট, আর ওনাদের ইন্টেরিয়ার দেখে তো আমি সত্যিই অবাক। শুধু ইন্টেরিয়ার না, ওনাদের খাবারের কোয়ালিটিও ছিল ভীষণ ভীষণ ভালো। তারপর চলে গেছিলাম মোস্ট ভাইরাল চন্দনাস কালেকশনে। এটা কাইন্ড অফ ব্লাউজের খাজানা, আর আমার মনে হয় কলকাতার বুকে এরকম এত ভ্যারাইটি খুব কম বুটিকেই হয়তো পাওয়া যায়। আমি তো আমার ব্লাউজ বেশ কয়েকটা এখান থেকে নিয়েছি। তবে হ্যাঁ, তোমাদের জন্য একটা ছোট্ট টিপস, তোমরা যারা ভাবছো যে এখান থেকে ব্লাউজ নেবে তারা অবশ্যই সঙ্গে করে শাড়িটা ক্যারি করো। ব্লাউজ না, এখানে পাঞ্জাবির কালেকশনও ছিল অনেক, কিন্তু যেহেতু এনারা এখন পাঞ্জাবি কাস্টমাইজেশন বন্ধ করে দিয়েছিলেন, তো আমরা ভিজিট করেছিলাম হাউস অফ বাবু মশাই, কিন্তু ওখানেও ঠিকমতো পছন্দ না হয় চলে গেছিলাম কালাঙ্কৃতাতে। এখানে পাঞ্জাবির কালেকশন একটু কমই ছিল, কিন্তু শাড়ি বা ডিজাইনার ব্লাউজের কালেকশন ছিল প্রচুর। যারা চাইছো একটু হ্যান্ডওয়ার্কের মধ্যে শাড়ি বা একটু পার্টি ওয়্যার কিছু শাড়ি পরার জন্য, তারা এই স্টোরটা ভিজিট করতে পারো। সব রকমের কালারের সব ধরনের শাড়ি কিন্তু পেয়ে যাবে। অলরেডি হয়ে গেছিল সন্ধে, তো আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। আর রাস্তায় দেখা হয় দাদা আর ঈশার সাথে, তাই সবাই মিলে একটু চা খেয়ে ধরলাম বাড়ির পথ। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।